গোলাপীকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর ঘুরে যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটা বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটা ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা যুবতী দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও, আমাকে বাঁচাও। পেছনে 3 জন, সে কি পাশবিক উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ। আরেকটা কবিতা, নাজিল হিকমতের জেলখানার চিঠি। নাজিল হিকমত হচ্ছে মিশরের বিপ্লবী কবি। তিনি বিপ্লবের কারণে তিনি দীর্ঘ 12 বছর কারাবাস ছিলেন। যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, ওখানে নাজিল হিকমতের নাম দেখবেন। এই কবিতা অনুবাদ করেছেন আমাদের সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশাহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, যদি তোমাকে হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্য মান শবদেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। তবু যেন প্রিয়তমা, জল্লাদের লোমশ হাত যখন আমার গলায় ফাঁসির দড়ি পড়াবে, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার স্ফুটে হলে আমি তোমাকে দেখব, আমার বন্ধুদের দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধুমাত্র আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি। চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবে মাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডুটা তো বর্ডার ফুল নয় যে ইচ্ছে করলে এটা ছিঁড়ে নেবে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে, বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখিদের কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানলা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালে আজও যার হয়নি, কিন্তু একদিন হবে। নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মেমরাই বসন্ত আমার প্রিয়তম, আমি তোমাকে দেখছি। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসলে তুমি আসীন প্রিয়তমা। আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুনতিতে। সেলের দরজা তালা বন্ধ হবে এখনই। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই, আর আমি শুনতে চাই না গান। এবার আমার নিজের গান আমি গাইব। আমাদের ছেলেটি বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটি নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের পৃথিবী একই সূচক্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি।